নমস্কার বন্ধুরা, সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজকের রিডিংটা হবে এটা নিয়েই যে এই দোল পূর্ণিমা কি নিয়ে আসছে আপনার জীবনে। শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যে সম্পর্ক, সেই সম্পর্কের একটা সিগনিফিক্যান্ট উৎসব বলা যেতে পারে এই দোল পূর্ণিমা, এবং তার সাথে শ্রী চৈতন্য মহাপ্রভু, ওনার বার্থ অ্যানিভার্সারিও বটে। তো সব মিলিয়ে একটা পাওয়ারফুল দিন, একটা খুব পবিত্র দিন। তো সেই হিসাবেই আজকের রিডিংটা শুরু করব। আজকে আমি 2 তারিখে এটা শুট করছি, জানি না আপলোড করতে করতে কতটা টাইম লাগবে। এখন রেকর্ড করব, তারপরে এডিট অ্যান্ড তারপরে আপলোড। তো আশা করছি পূর্ণিমা থাকবে আপনারা যতক্ষণে এটা পাবেন। আর এখন আমি রিডিংটা শুরু করছি, তখনও পূর্ণিমা পড়ে গেছে। তো এনার্জিটা একদম ভীষণই হাই রয়েছে। এখানে শ্রীকৃষ্ণ রয়েছেন, ছোট্ট কানাই। 3টে পাইলের পিকচার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এবং তারপরে আপনারা আপনাদের ইনটিউশন অনুযায়ী পাইল সিলেক্ট করবেন, আর তারপরে রিডিং শুরু করব। বন্ধুরা, প্রথমে এখানে 3টে পাইল রয়েছে, তো আপনারা আপনাদের ইনটিউশন অনুযায়ী পাইল সিলেক্ট করবেন। এখানে 2টোতে আবির রয়েছে আর একটাতে রং রয়েছে। তো প্রথম পাইলে রয়েছে এই সুন্দর পিঙ্ক কালারের আবিরটা। অপশন 2তে রয়েছে এই মিষ্টি ইয়েলো কালারের এই আবিরটা। আর থার্ডে রয়েছে, এটা জানি না স্ক্রিনে কিরকম দেখাচ্ছে, হয়তো ব্ল্যাক বা ডার্ক কালারের দেখাচ্ছে, আসলেই এটা গ্রিন কালার। এটা একটা রং। তো আপনারা যদি পছন্দ করছেন এই কালারটা, তো এটাও সিলেক্ট করতে পারেন। যারা যারা এই মিষ্টি পিঙ্ক কালারের আবিরটা চুজ করেছেন, তাদের জন্য রিডিং শুরু করব। তো গ্রুপ 1 আপনাদের জন্য রিডিং শুরু করছি। এই দোল পূর্ণিমা গ্রুপ 1 এর জীবনে কি নিয়ে আসছে। গ্রুপ 1 এর জীবনে দোল পূর্ণিমা কি নিয়ে আসছে। গ্রুপ 1 এর জীবনে দোল পূর্ণিমা কি নিয়ে আসছে। আমার এখন শাফল করতে করতে এটা মনে হচ্ছে যে আপনারা জানেন আপনাদের ফিউচারে কি কাজ আছে, আপনারা জানেন, আপনাদের সেটা পরপর প্ল্যান করা আছে। আপনাদের সময় আসলেই আপনারা সেটা শুরু করবেন। আমার কেন জানি না এরকম মনে হচ্ছে। ওকে, দেখা যাক। আপনাদের জীবনে একটা খুব বড় ট্রান্সফরমেশন চলছে, আর আপনারা এর মধ্যে অনেক কিছু রিয়েলাইজ করেছেন, অনেক অনেক কিছু বুঝেছেন যে আপনারা কেন এসেছেন, আপনাদের কর্ম কি, আপনাদের পারপাস কি, এগুলো আপনারা বুঝতে পেরেছেন। এবং তার জন্য আপনাদের মাথাতে একটা ছকও কষা রয়েছে যে আপনি শুধু একটা সময়ের ওয়েট করছেন। আপনি জানেন আপনার একটা খুব একটা ভালো টাইম এখন যাচ্ছে না, কিন্তু এটা খুব বেশি দিনও যে থাকবে না। তো সেই টাইমটা চলে গেলে, পার হয়ে গেলে, আপনি জানেন আপনার কি কর্ম রয়েছে, আপনি সেটার দিকে এগিয়ে যাবেন। একদমই তাই। কিং অফ সোর্ডস। ওকে, তো কার্ড পড়ছে। বটম অফ দ্য ডেক এনার্জি, 7 of Wands। ওকে, সো এই কার্ডগুলো
মধ্যে এটাই তিনটেই পজিটিভ কার্ড। আর এটাও আপনার অ্যাকশনকে বোঝাচ্ছে, আপনার কারেন্ট স্টেট এইটা, অর্থাৎ 5 অফ সোর্ডস। অর্থাৎ আপনার মাথাতে বা আপনার আশেপাশে একটা একটা পরিস্থিতি আছে যেটা খুব একটা আপনার কাজের জন্য উপযুক্ত নয়, অথবা এটা হতে পারে আপনার মাথার মধ্যেই যে অশান্তি বা মাথার মধ্যেই যে ঝামেলা চলছে, বা অ্যাকচুয়াল গ্রাউন্ডে আপনার সাথে কারোর কথা কাটাকাটি হচ্ছে। আর যেটা প্রথমেই বললাম, আপনি জানেন এই টাইমটা পার হয়ে যাবে, তার জন্য আপনাকে একাকেই মাঠে নামতে হবে এবং তার জন্য একাকেই আপনাকে কাজ করতে হবে। অ্যান্ড তারপরেই আছে ম্যানিফেস্টেশনের কাজ, দ্য ম্যাজিশিয়ান, যার কাছে সমস্ত রকমের পাওয়ার রয়েছে। সে অলরেডি জানে তার লাইফটাতে সে কি চায়, তার কাছে সমস্ত পাওয়ারটাই রয়েছে। মানে এই যে আমাদের ট্যারো কার্ডের 4 রকমের মাইনার কানা আছে, পেন্টিক্যাল, কাপ, সোর্ডস এবং ওয়ান্স সবগুলোই রয়েছে। তার কাছে ইনফাইনাইট পাওয়ার রয়েছে, সে জানে সে তার লাইফে কি চায়। আপনি আপনার লাইফটা ম্যানিফেস্ট করতে জানেন, এবং তারপরেই যে কার্ডটা এসছে সেটা হচ্ছে লাভার্স এর কার্ড। তো যদি আপনি আপনার লাভ লাইফ বা পার্টনারকে ম্যানিফেস্ট করছেন, অথবা সেই দিকে কোনো অ্যাকশন নেবার কথা ভাবছেন, তাহলে অবশ্যই করে আপনি সেই দিকে অ্যাকশন নিন। আপনার একটু টাইম বাকি আছে, সেটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ, আপনার সময় এসে গেছে। অবশ্যই পজিটিভ কার্ড, পজিটিভ এসছে যে আপনার মধ্যে একটা ওই ব্যাপারটাও রয়েছে যে হ্যাঁ, আমি মানুষকে সেবা করব, মানুষের জন্য আমি কাজ করব। মানুষের মানে এখানে আপনার ফ্যামিলির দায়িত্ব নিতে চাইছেন, অথবা আপনার আশেপাশের কিছু মানুষ রয়েছে যাদেরকে আপনি মনে করেন যে হ্যাঁ, আমার তাদের প্রতি কাজ করা উচিত, আমার তাদের জন্য কাজ করা উচিত। তো অবশ্যই আপনি সেটা করুন, এবং আপনি সেটা করতে পারবেনও। আপনার কাছে অতটাই আর্থিক সচ্ছলতা থাকবে, অতটাই আপনার মাইন্ডসেটও থাকবে। এম্পায়ার যিনি হন, সাম্রাজ্য চালান যিনি, তো আপনার কাছে আপনার মাইন্ডসেটে কোথাও তো আছে যে সাবকনসিয়াসলি হোক বা আপনি জানেন যে আমার এইটাই কাজ, মানুষের হেল্প করা, সেই ব্যাপারটাও আপনার হবে। শুধু কিছুটা সময়ের অপেক্ষা। এই দোল পূর্ণিমা আপনাকে এটাই বার্তা দিচ্ছে যে আপনার যেটা মনের ইচ্ছে এবং আপনার যেটা কাজ, যেটা আপনি জানেন যেটা করতে হবে, সেটা আপনার জীবনে আসছে। তো আপনার জীবনে 2 রকমের সুখবর আসছে। একটা, আপনার লাভ লাইফ একটা ভালো একটা পজিশনে যাচ্ছে, যদি সেখানে গড়বড় হতে থাকছিল বা অন অ্যান্ড অফ সিচুয়েশন এবং ঝামেলা, দ্বন্দ্ব, কনফ্লিক্ট এইসব থাকছিল, তো সেখান থেকে আপনি একটা ভালো দিকে যাচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম আপনি ক্যারিয়ারের দিক থেকেও, আর্থিকভাবেও এতটাই সাফল্য লাভ করছেন যেখানে আপনি আপনার ফ্যামিলিকে সার্ভ করতে পারেন, এবং আপনার কাছে অতটাই পাওয়ার থাকবে, আপনি ইন্ডিপেন্ডেন্টলি গ্রাউন্ডেড এনার্জিতে থাকবেন। মা লক্ষ্মীর কৃপা আছে আপনার সাথে, এবং আপনি চান একটা সাম্রাজ্য তৈরি করতে, যেই সাম্রাজ্যটাতে আপনি এম্পেরার হিসেবে চান যে নিজেকে প্রতিষ্ঠা করতে, সকলের ভালো হোক, সকলকে একটা কি বলবো, যে একটা ভালো লাইফ উপহার দেওয়া এবং সকলের সেবা করা, সেই মাইন্ডসেটটাও আপনার রয়েছে। আপনি বেশ জ্ঞান অর্জন করেছেন, আপনার বয়স কম হতে পারে, কিন্তু আপনার মধ্যে ওই কোয়ালিটিটা রয়েছে যে ইয়েস, আমি চাই এগুলো করতে, আমি নিজের জ্ঞান অর্জন করেছি। আপনার কাজ বা আপনি যা যা জীবনে উপলব্ধি করেছেন বা যা যা জীবনে ফেস করেছেন, সেই দিক থেকে আপনার অনেক জ্ঞান হয়ে গেছে, যে কম বয়সেও কতটা জ্ঞান লাভ করা যায় সেটা আপনি খুব ভালো করে শিখে গেছেন, বুঝে গেছেন যে কি চাই এই পৃথিবীতে। সো আপনার জন্য এই গুড নিউজটাই আসছে। আরো কিছু গাইডেন্স যদি আপনার জন্য থাকে সেটা আমি দেখে নেবো। গ্রুপ ওয়ান এর জন্য কি গ্রুপ ওয়ান এর জন্য কোনো এক্সট্রা মেসেজ যদি থাকে সেটা আমি দেখে নেবো। গ্রুপ ওয়ান এর জন্য কোনো এক্সট্রা মেসেজ, 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 গ্রুপ ওয়ান এর জন্য কোনো এক্সট্রা মেসেজ। ওকে, গ্রুপ ওয়ান এর জন্য কোনো এক্সট্রা মেসেজ, আমি 2টো কার্ড নেব। গ্রুপ ওয়ান এর জন্য কোনো এক্সট্রা মেসেজ, গ্রুপ ওয়ান এর জন্য কোনো এক্সট্রা মেসেজ, গ্রুপ ওয়ান এর জন্য কোনো এক্সট্রা মেসেজ। অনেক কার্ড পড়ে গেছে, এতগুলো নেওয়া যাবে না। Nine of Cups and Knight of Wands.
অ্যান্ড দ্য টাওয়ার। ওকে, আপনার জীবনে যে ট্রান্সফরমেশনটা চলছে, এই টাওয়ার মোমেন্ট আপনি একটা ফেস করেছেন আপনার জীবনে, এটা আপনার পাস্ট। আপনি রিসেন্টলি হোক বা কিছু মাস আগে বা কিছু দিন আগে আপনি একটা টাওয়ার মোমেন্ট ফেস করেছেন আপনার জীবনে, সেইটা কাটতে চলেছে এবং অলরেডি সেটার এন্ডের দিকে এসে গেছে। ইয়েস, একদমই আগের মেসেজ রিপিট হচ্ছে। আপনার যে আপনি নিজেই নিজেকে আটকে রেখেছেন, কারণ আপনি বুঝতে পেরেছেন আপনার এই টাইমটা সঠিক টাইম নয়, সেই জন্য আপনি নিজেকে আটকে রেখেছেন এবং অ্যাট দ্য সেম টাইম আপনার মনে মনে এই কথাটা শোনার পর যেই উইশটা আছে, সেই উইশটা আপনার ফুলফিলমেন্ট হতে চলেছে। হতে পারে সেটা লাভ দিকে, হতে পারে সেটা ক্যারিয়ারের দিকে, বা আপনার কোনো প্ল্যান রয়েছে বিজনেস বা মানি ফাইন্যান্স রিলেটেড, সেইটা আপনার পূরণ হতে চলেছে এবং খুব জলদি আপনার দিকে একটা মেসেজ আসছে যে সেই দিক থেকেই আপনি একটা মেসেজ পাবেন, একটা দ্রুত মেসেজ ধেয়ে আসছে আপনার দিকে। কোনো একটা অফার বা কোনো একটা যেটার জন্য আপনি এক্সপেক্ট করছেন, যেইটা আপনি এখন এই মুহূর্তে এক্সপেক্ট করছেন, সেটাই আপনার জীবনে আসছে, এই দোল পূর্ণিমা নিয়ে আসছে। তো দোল পূর্ণিমা খুব ভালোভাবে কাটান, খুব এনজয় করুন, খুব সেফ থেকে দোল খেলুন। একই সাথে কালকে চন্দ্রগ্রহণও রয়েছে, তো এনার্জি ওয়াইজ খুবই হাই দিন। চন্দ্রগ্রহণ চলাকালীন কোনো খাওয়া দাওয়া হোক বা কিছু না করতে, কারণ সেই টাইমের এনার্জিটা একটু খারাপ থাকে, তো সেটাকে অ্যাভয়েড করতে পারলে খুব ভালো হয়। এবং বাকি সময়টা যতটুকু টাইম দোল রয়েছে, যতটুকু টাইম পূর্ণিমা রয়েছে, সেই টাইমে আপনি আপনার ম্যানিফেস্ট করুন। কোনো স্পেসিফিক ম্যানিফেস্টেশন টেকনিক চাইলে ফলো করতে পারেন, অথবা আপনি নিজের কাজ করুন, ঈশ্বরকে ডাকুন, প্রণাম জানান তাদেরকে, গ্র্যাটিটিউড জানান ইউনিভার্সকে, আর নিজের কাজে এগিয়ে চলুন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। এবারে আসছি গ্রুপ 2 এর বন্ধুদের কাছে, যারা এই হলুদ রঙের সুন্দর মিষ্টি কালারের আবিরটা বেছে নিয়েছেন, তাদের জন্য রিডিং শুরু করব। আপনাদের প্রত্যেককে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন। সো গ্রুপ 2 এর জীবনে এই দোল পূর্ণিমা কি নিয়ে আসছে, সেটাই দেখবো আজকের রিডিং এর মাধ্যমে। গ্রুপ 2 এর জীবনে এই দোল পূর্ণিমা কি নিয়ে আসছে, গ্রুপ 2 এর জীবনে এই দোল পূর্ণিমা কি নিয়ে আসছে, গ্রুপ 2 এর জীবনে এই দোল পূর্ণিমা কি নিয়ে আসছে। গ্রুপ 2 এর জীবনে এই দোল পূর্ণিমা কি নিয়ে আসছে। গ্রুপ 2 এর জীবনে এই দোল পূর্ণিমা কি নিয়ে আসছে। ওয়াও, ওই কার্ডটা আবার এসেছিল, এখনো এলো, সাফল করতে করতেও পড়ে গেছিল এবং এখনো এলো। বটম অফ দ্য ডেক এনার্জি, 10 অফ কাপস। আপনি গ্রুপ 1 এর থেকে একটু এগিয়ে রয়েছেন, তারপরের স্টেজে রয়েছেন। তো আপনি আর কারেন্ট এনার্জি দ্য ম্যাজিশিয়ান, তো আপনি অলরেডি যা যা ম্যানিফেস্ট করছেন, তার কিছু কিছু তো আপনি দেখতে পাচ্ছেন অলরেডি গ্রাউন্ডেড হচ্ছে আপনার লাইফে। তো সেদিক থেকে আপনার কাছেও অর্থ আসছে, আপনি যদি মানি ম্যানিফেস্ট করে থাকছেন, সেটা আপনার আসছে। আপনি ডিভাইন উইলে চলছেন, আপনার এখন পজিটিভ টাইম চলছে। আপনি আপনি আপনার জীবনের ওই টাওয়ার মোমেন্টটা, ওই ট্রান্সফরমেশনটা, ওই যে একটা অ্যাওয়েকনিং ফেজ, সেটা কমপ্লিট করে আপনি অলরেডি একটা পজিটিভ উইলে ঢুকে গেছেন এবং আপনার জীবনে এখন এবারে কালার ফেরত আসবে। এই দোল পূর্ণিমা আপনার জীবনে কালারটাই ফেরত নিয়ে আসছে। এতদিন যদি আপনার মনে হতো যে না, কিছু ভালো লাগছে না, একটা জায়গাতে স্টাক হয়ে আছি, এই এনার্জিটা কবে চেঞ্জ হবে, আমার দিন কবে পাল্টাবে, তো অবশ্যই আপনার দিন পাল্টাতে চলেছে। কিন্তু আপনি যেহেতু আপনার নিজের জীবনে একজন ম্যানিফেস্টার হিসেবে কাজ করছেন, তো আপনি এখন যা যা চাইছেন সেগুলো যেহেতু পেয়ে যাচ্ছেন, কিন্তু অলরেডি আপনাকে হয়তো ডিভাইন কিছু পাঠাচ্ছে, আপনি সেই দিকে গ্রাহ্য করছেন না।
তাই আপনাকে বলা হচ্ছে যে আপনি সেদিকেও চোখটা খুলে রাখুন, সেদিকটাতেও তাকান, দেখুন আপনার যা প্রয়োজন ডিভাইন আপনাকে ঠিক টাইম মতো পাঠিয়ে দেবেন। এবং অ্যাট দ্য সেম টাইম আপনার নিউ বিগিনিং শুরু হচ্ছে। আমার যেটা মনে হচ্ছে ওকে, মানে পরপর একই একই কার্ড আসছে, এম্পারার অ্যান্ড অ্যাগেন 6 অফ পেন্টিকলস। তো আপনারা একদমই গ্রুপ 1 এর থেকে একদমই একটা স্টেজ এগিয়ে রয়েছেন। এস অফ সোর্ডস এবং 10 অফ কাপস আমাকে এটা বলছে আপনার জীবনের একটা কমপ্লিশন, আপনার জীবন একটা অধ্যায় শেষ করে এবং নতুন অধ্যায়ে ঢুকতে যাচ্ছে, এবং সেখানে একটা খুব ভালো, খুব ক্ল্যারিটির সাথে একটা বিগিনিং আপনি শুরু করছেন। সেটা হতে পারে লাভ লাইফে, সেটা হতে পারে ক্যারিয়ারের দিক থেকে। এস অফ সোর্ডস এবং 10 অফ কাপস এটাই বলছে যে আপনি ক্ল্যারিটির সাথে আপনার ইমোশনাল পার্টনারশিপ অর্থাৎ লাভ লাইফ এটা শুরু করতে যাচ্ছেন। আপনাকে দোল পূর্ণিমা এই বার্তাটাই দিচ্ছে যে আপনার জীবনে পজিটিভ টাইম এসে গেছে, এবং আপনি যদি কেরিয়ার নিয়ে ভাবেন সেদিকেও আপনার পজিটিভিটি রয়েছে, এবং আপনি আমার মনে হচ্ছে কেরিয়ারের থেকেও বেশি ভাবছেন লাভ লাইফ নিয়ে, এবং সেটাই যদি হয়ে থাকছে তবে সেই দিকে অবশ্যই অবশ্যই নতুন একটা শুরু রয়েছে, এবং সেখানে কমপ্লিশনও থাকবে ইন ফিউচার, সেটাতে কমপ্লিশনও থাকবে উইথ ইমোশন, উইথ লাভ অ্যান্ড ফ্যামিলি মেকিং এরও একটা এনার্জি পাচ্ছি সেখানে। তো আপনি দেখুন আপনার কাছে যেটা আছে শুধু সেটাকে না দেখে ডিভাইন আপনাকে কিছু গিফট পাঠাচ্ছে এই দিক থেকে, সেই দিকটা আপনি একটু চোখটা খোলা রাখুন। তো সেই দিকটাকেই আপনাকে একটু জোর দিয়ে ভাবতে বলা হচ্ছে। আপনি যা ম্যানিফেস্ট করছেন কিন্তু আপনার ম্যানিফেস্টেশনের সাথে সাথে ডিভাইন আপনাকে কিছু গিফট পাঠাচ্ছে, সেটা লাভ লাইফে। সেটা আপনি হয়তো এই ব্যাপারটা পেতে এক্ষুনি রেডি নন, কিন্তু আপনাকে সেই দিকটাও ভাবতে বলা হচ্ছে। যেহেতু আপনি পজিটিভ সাইডে আছেন, যেহেতু আপনি ডিভাইন হুইলে চলছেন, তো আপনাকে ইউনিভার্সের তরফ থেকে গিফট পাঠানো হচ্ছে, তো আপনি সেই দিকটা লক্ষ্য রাখুন। আর এই ডেকটা থেকেও কিছু কার্ড দেখে নেব যে কি মেসেজ আসছে আপনার জন্য। গ্রুপ 2 এর জীবনে কি মেসেজ আসছে? স্ট্রেংথ, নাইট অফ ওয়ান্স, স্ট্রেংথের কার্ড এবং নাইট অফ ওয়ান্স এর কার্ড। অ্যাগেন সেম জিনিস রিপিট হচ্ছে একদম, উইথ দ্য লাভার্স, কুইন অফ কাপস, ওকে, অ্যান্ড দেন দ্য হেরোফ্যান্ট, ওকে, 8 অফ ওয়ান্স। একদম বুঝেছি বন্ধুরা। আপনি যদি লাভ লাইফ ম্যানিফেস্ট করছেন, আপনি যদি ফেমিনিন এনার্জি হন, আপনি যদি ডিএফ এনার্জি হন, ডিভাইন ফেমিনাইন এনার্জি হন, তবে আপনার জীবনে আপনার ডিএম এর এন্ট্রি হতে যাচ্ছে বন্ধুরা। খুবই ভালো এনার্জি, খুবই একটা ফুলফিলমেন্ট এনার্জি, খুবই একটা পজিটিভ এনার্জি পাচ্ছি। তো আপনি নিজের মধ্যে স্ট্রেংথ রেখেছেন, আপনি মা শক্তির ওপর ভরসা করেছিলেন, এবং সেখান থেকে আপনি রিটার্ন পাচ্ছেন বন্ধুরা। খুবই ভালো এনার্জি, গ্রুপ 2 এর এনার্জি ভীষণই ভীষণই ভালো। আপনি যদি ডিএম এনার্জি হন, আপনার ডিএফ এর তরফ থেকে একদমই একটা অফার আসছে, আপনি সেদিকে লক্ষ্য রাখুন, আপনাকে ইউনিভার্সই সেটা পাঠাচ্ছে। আপনি একটু চোখ কান খোলা রাখুন, এটাই আপনাকে বারবার বলা হচ্ছে। আমার এটাই বারবার আসছে, কেন জানি না, হয়তো আপনি ইগনোর করে চলে যেতে পারেন, তাই জন্য আপনাকে আগে থেকে এই ভিডিওটা হয়তো সেইটারই কোনো ইঙ্গিত দিচ্ছে। তো আপনি অবশ্যই আপনার চোখ কান খোলা রাখুন, দেখুন ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছে। আর যদি আপনি লাভ ম্যানিফেস্ট করছেন আপনার জীবনে উইথ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, তাহলে এই ভিডিওটা, এই পার্টিকুলার এই ফাইলটা আপনার জন্যই। আপনি যদি ডিএফ এনার্জি হন, আপনার জীবনে ডিএম এর এন্ট্রি হচ্ছে। সো মানে আপনার জীবনে আপনি যদি ডিএম এনার্জিও দেখছেন এটা, তো আপনার জীবনে আপনার ডিভাইন পার্টনারের এন্ট্রি হচ্ছে। এই দোল পূর্ণিমা আপনাকে একটা খুবই খুবই ব্লেসিংস দিচ্ছে, খুবই একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্টের সাথে একটা ফুলফিলমেন্টের এনার্জি পাঠাচ্ছে, যেটা আপনার পার্টনারের এনার্জি, যেটা আপনার পার্টনার অ্যাকচুয়ালি, তাকে ডিভাইন পার্টনার যিনি আপনার এই দোল পূর্ণিমা তাকে আপনার সামনে হাজির করবেন। সো হ্যাপি থাকুন, ম্যানিফেস্ট করতে থাকুন, দোল খুব ভালোভাবে কাটান, খুব সেফলি দোল খেলুন। আশা করছি এই রিডিংটা আপনাদের সাথে রেজনেট করেছে, আর পরবর্তীকালে খুব খুব জলদি আবারও একটা রিডিং নিয়ে হাজির হব। থ্যাংক ইউ। তো বন্ধুরা যারা এই পাইলটা সিলেক্ট করেছেন এই রিডিংটা তাদের জন্য।
তো প্রথমে এই ডেকটা দিয়ে দেখে নেব যে গ্রুপ 3 এর জীবনে এই দোল পূর্ণিমা কি ব্লেসিংস দিচ্ছে। গ্রুপ 3 এর জীবনে এই দোল পূর্ণিমা কি ব্লেসিংস দিচ্ছে। গ্রুপ 3 এর জীবনে এই দোল পূর্ণিমা কি ব্লেসিংস দিচ্ছে। গ্রুপ 2 আর গ্রুপ 3 এর এনার্জি অনেকটা কাছাকাছি মনে হচ্ছে। ওকে, দেখা যাক এবার। দুটো কার্ড এসে গেছে অলরেডি। ওকে, bottom of the deck energy, 7 of wands. Okay, যদি এনার্জি ওয়াইজ বলি তবে আপনি কনফ্লিক্ট থেকে দূরে যাচ্ছেন। আপনার সাথে রিসেন্টলি কোনো একটা ঘটনা ঘটেছে বেশ কিছুদিন আগে, বা খুব রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে যেটা আপনি একেবারেই এক্সপেক্ট করেননি। তবে সেই ঘটনার জন্য আপনার প্রচন্ড হার্ট ব্রেক হয়েছে, আপনার দুঃখ হয়েছে। আপনি সেই জায়গা থেকে হয়তো কোনো চালাকির শিকার হয়েছেন, বা হতে পারে আপনার উপর বিট্রে করা হয়েছে। তো সেই ঘটনাটা এখনো আপনি আপনার মনে রেখে দিয়েছেন, যেটা আপনাকে এখনো ঘুমোতে দিচ্ছে না। তো আমি বলবো সেই যেটা হয়ে গেছে সেটাকে লেট গো করতে হবে আপনাকে। এটা আপনার কারেন্ট এনার্জি, আর খুব রিসেন্ট এই দোলের পরপরই আপনার যেটা আসবে, যে এনার্জিতে আপনি যাবেন সেটা ততক্ষণই আসবে যতক্ষণ আপনি এই কারেন্ট সিচুয়েশনটাকে ক্ষমা করে দিতে পারছেন। এই ব্যাপারটা আসবে না যদি না আপনি বর্তমান সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসেন। আপনাকে বর্তমান সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে হবে, আপনাকে এই ব্যাপারটাকে লেট গো করতে হবে, এটাকে আপনাকে ক্ষমা করে দিতে হবে। ইউনিভার্সে আপনি ছেড়ে দিন, যে বা যারা আপনার সাথে এই ঘটনাটা ঘটিয়েছে তারা তাদের কর্মফল পেয়ে যাবে, তারা ঠিক টাইমে এটা রিটার্ন পেয়ে যাবে, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। তো আপনি আপনার দিক থেকে ক্ষমা করে দিন, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানান যে খুব বড় ক্ষতি হওয়ার আগেই আপনি সেখান থেকে চলে আসতে পেরেছেন। আর আপনার খুব খুব রিসেন্টলি এই দোলের পরপরই দেখবেন আপনি অন্য এনার্জিতে যাচ্ছেন, আপনি নিজেকে সার্চ করবেন, আপনার সোল সার্চিং শুরু হবে। কারণ আপনি বুঝতে পারবেন আপনার পারপাসটা, আপনি খুব ভালো করে এই দোল পূর্ণিমাতে হয়তো আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি কি করতে এসেছেন। তো সেই কারণে আপনি নিজের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন, যেটা আসছে। এই পরপর স্টেজগুলো কাটিয়ে এসে আপনি এই এনার্জিতে আসবেন, যখন কিনা আপনার সোল সার্চিং শুরু হবে, যখন আপনি নিজেকে বুঝতে পারবেন, নিজের ক্ষমতাকে উপলব্ধি করতে পারবেন, ইউনিভার্সের সাথে আপনার কানেকশনটা বুঝতে পারবেন, ততক্ষণে আপনি একটা অন্যই জগতে যেতে পারবেন। এবং সেই দিক থেকে আপনাকে অ্যাকশন নিতেই বলা হচ্ছে, এবং সেটা আপনাকে একাকেই করতে হবে। এবং আপনি এইগুলো করার পরে বুঝতে পারবেন আপনি জিতে যাচ্ছেন। আপনি ততক্ষণে আপনার সাথে যারা বিট্রে করেছে তাদেরকে ক্ষমা করে বেরিয়ে গিয়ে অলরেডি আপনি সেলিব্রেশন শুরু করেছেন। ঠিক আছে, আপনি আপনার সোল সার্চিং কমপ্লিট হওয়ার পরে আপনি জিরো থেকে, যেমন ফুলের এনার্জি যেটা হয় সেইখান থেকে আবার শুরু করবেন একটা নতুন লাইফ, একটা নতুন বিগিনিং। আপনার বয়স হতে পারে অনেক বেশি, কিন্তু আপনার এনার্জিটা থাকবে একজন 18 বছর বয়সী কোনো ইয়াং একজন মানুষের মতো, যে কিনা রিস্ক নিতে জানে, যার লাইফের পরোয়া নেই, যে জানে আমি পৃথিবীটাকে জয় করে ফিরবো। এরম টাইপের এনার্জিতে আপনি খুব শীঘ্রই আসতে চলেছেন। তবে তার জন্য আপনাকে বর্তমান এই পরিস্থিতিটাকে ক্ষমা করে দিয়ে লেট গো করতে হবে। আর দোল পূর্ণিমা আপনার জীবনে শান্তি নিয়ে আসছে, এবং তারপর আপনি যখন নিজের অন্তরে যাবেন তখন বুঝতে পারবেন যে আরে আমার মধ্যে এত পাওয়ার আছে, আমি এত কিছু করতে পারি। সেইটা আপনি তখন উপলব্ধি করতে পারবেন। আর এই দোল পূর্ণিমা আপনাকে সেই বার্তাই দিচ্ছে। তো আরো কিছু মেসেজ আপনার জন্য দেখে নেব। ওকে, দেখি কি বলতে চাইছে। 9 অফ সোর্ডস মানে আপনাকে এটাই বলছে, আপনি একটু সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিতে পারেন। যদি ভাবছেন সেই কথা, তো অবশ্যই সেটা করতে পারেন।
গ্রুপ 3 এর জীবনে কি আসছে, গ্রুপ 3 এর জীবনে কি আসছে। দ্য ফুল, দেখুন কার্ড কিরকম রিপিট হচ্ছে, ডেথ অর রিবার্থ। ওকে, 6 অফ সোর্ডস, বটম অফ দ্য ডেক এনার্জি, এটা আপনার কারেন্ট এনার্জি। এই রিডিংটা দেখুন কত কত কার্ড রিপিট হয়েছে। 6 অফ সোর্ডস, সেম 6 অফ সোর্ডস। আপনি কনফ্লিক্ট থেকে দূরে যাচ্ছেন, আপনার এটাই কারেন্ট এনার্জি আপনার। এখানে দ্য ফুল অ্যান্ড এই ডেকেও দ্য ফুল, এটাই আসছে আপনার সাথে। অ্যান্ড 13 দ্য রিবার্থ, ডেথ রিবার্থ, অর্থাৎ আমি যেটা বললাম আপনার টোটালি ট্রান্সফরমেশন হবে, একটা টোটাল চেঞ্জ হয়ে গিয়ে আপনি আপনার নিজের গভীরে যাবেন, নিজের সোল সার্চ করবেন, আপনার কি কাজ আছে সেটা আপনি জানতে পারবেন, ইউনিভার্সের সাথে আপনার কানেকশন আরো বাড়বে। আপনি যে প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটাতে আপনার একটা হিউজ চেঞ্জ হবে। আপনি সেটা নিজেই রিয়েলাইজ করতে পারবেন যে আপনার এই চেঞ্জটা কি করে হলো। আপনি তারপরে দেখবেন আপনার লাইফটা পুরো ট্রান্সফর্ম হয়ে গেছে, আর সেই প্রসেসের মধ্যে দিয়েই আপনি যাচ্ছেন। আপনি যদি কোনো কিছু চেজ করেন না, সেটা কিন্তু আপনার কাছে আসবে না, সেটা বরং দূরে পালাবে। আপনাকে অ্যাট্রাক্ট করতে হবে, আর সেই জন্য আপনাকে এই এনার্জি থেকে বেরিয়ে গিয়ে একদম ফ্রেশ হয়ে ইউনিভার্সের সাথে একটা কানেকশন তৈরি করতে হবে। আপনাকে দেওয়ার জন্য বসে আছে ইউনিভার্স, তো আপনাকে শুধু চাইতে হবে সঠিক ওয়েতে, তাহলেই দেখবেন হয়ে যাচ্ছে। দেখুন এখানে 6 অফ সোর্ডস, 6 অফ সোর্ডস, দ্য ফুল দেখছেন তো, কার্ডস রিপিট হয়েছে, তাই জন্য আপনার একদম এনার্জি, দুটো কার্ড থেকে সেম এনার্জি পাচ্ছি। কতটা স্ট্রং হয় এই ব্যাপারগুলো, যে সব কার্ডেই, কার্ড তো আমি এতবার সাফল করলাম আপনাদের সামনে, জিনিসগুলো রিপিট হয়েছে, মানে অবশ্যই আপনার এটা যার সাথে মিলেছে না এই রিডিংটা, তিনি পুরোপুরি বুঝতে পারছেন যে তার সিচুয়েশনের সাথে কি হচ্ছে। মানে আপনি মেন্টালি সেই জায়গাটাকে ছেড়ে দিতে চাইছেন, কারণ আপনি সেখানে বিট্রে হয়েছেন, বা আপনাকে ঠকানো হয়েছে, বা ঠিক সম্মান আপনাকে দেওয়া হয়নি, সেই ব্যাপারটা থেকে আপনি চলে যাচ্ছেন। আর দোল পূর্ণিমা আপনাকে আপনার জীবনে শান্তি ফিরিয়ে আনার জন্য, আপনাকে আপনার সোল পারপাসের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এই দোল পূর্ণিমা আপনাকে সেটাই করবে, সেটাই গিফট দেবে আপনাকে আপনার লাইফে, আর সেটা আপনাকে নিজেকে নিতে হবে। আপনি এই সমস্ত ঘটনা যা আপনার সাথে হয়েছে সেগুলো ভুলে গিয়ে নতুন করে শুরু করুন। ইউনিভার্স যা যা মেসেজ দিতে চাইছে সেটাকে রিসিভ করুন, দেখবেন আপনার খুব ভালো টাইম আসছে। আপনি যেরকম লাইফটা চান সেরকমই শুরু হবে আপনার জীবনে। একদম ফুল কার্ড আমাকে এটাই বলছে, একদম শুরু থেকে আপনার লাইফটা শুরু হবে। এই দোল পূর্ণিমা আপনাকে শান্তি গিফট করছে, এর থেকে ভালো গিফট তো আর কিছু হতে পারে না। আপনার মেন্টাল পিস, যেটা মানুষের মধ্যে এখন নেই, চাইলেও পাওয়া যায় না, আপনার কাছে সেটা ফিরে আসছে। তাই এটাকে কাজে লাগান, দোল পূর্ণিমা খুব ভালোভাবে কাটান, সেফলি দোল খেলুন, খুব ভালো থাকুন। ভিডিওটা রেজনেট করলে, ভালো লাগলে সাথে থাকার অনুরোধ থাকলো। ধন্যবাদ, দেখা হবে আবার পরের ভিডিওতে।